সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সকলের জন্যই উন্মুক্ত। আমাদের প্রতিটি আশিকে রাসূলের মনে রাখা উচিত, এই মিডিয়াগুলোতে শুধু আশিকে দেওয়ানবাগীরাই ব্যবহার করছেন না। আশিকে দেওয়ানবাগী ছাড়াও পুরো দেশে তথা সমগ্র বিশ্বে বিভিন্ন সংস্থায় অসংখ্য লোকজন এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকেন। এমনকি যারা দয়াল বাবাজানের সময় দরবার বিরোধী ছিলেন, তারাও তো এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছেন। তাই সোশ্যাল মিডিয়াগুলোতে কখনোই দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের কোনো আওলাদ বর্গকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা যেই সাহেবজাদাগণ কিংবা সাহেবজাদিগণের ডিপার্টমেন্টের কর্মী আছেন, সেখানে ডিউটি করুন। কাউকে নিয়ে অতিরঞ্জিত কথা দয়া করে বলবেন না, কারণ অতিরঞ্জিত কথা বললে অনেক সময় অন্য ডিপার্টমেন্টে যারা ডিউটি করেন তারা উস্কানি পেয়ে অপপ্রচার শুরু করে দেন, কুৎসা রটান, যা কিনা আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের সম্মানের জন্য হানিকর হয়ে দাঁড়ায়। কথায় বলে, উপরের দিকে থুতু ফেললে নিচের দিকেই পড়ে। অপরদিকে যারা দেওয়ানবাগী বিরোধী, দরবার বিরোধী, তারা এই সুযোগে দরবারের অনেক ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। তাই এই বিশৃঙ্খলা হতে পরিত্রাণ পেতে গেলে আমরা যারা আশিকে রাসূল আছি, আমরা যারা আশিকে দেওয়ানবাগী আছি, আমাদের করণীয় হচ্ছে আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের শিক্ষা, সংস্কার, তার শান মান আদর্শ, তার ধর্মীয় সংস্কার এবং তিনি যে ৭১ বছরের জীবদ্দশায় তার জীবনী মোবারকের বিভিন্ন বিষয়বস্তু সর্বসাধারণের কাছে তুলে ধরা। আমরা দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের কাছে এসে কে কিভাবে পরিত্রাণ পেয়েছি, আমাদের বিপদ আপদ বালা মুসিবত আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের উসিলায় আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করেছেন, তিনি আমাদের হৃদয়ে রাসূল প্রেম জাগ্রত করেছেন, সেই বিষয়গুলো সর্বসাধারণের কাছে, আমার মুর্শিদের দরবারের অলৌকিক ঘটনাগুলো সর্বসাধারণের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। যারা মোহাম্মদী ইসলামের একমাত্র মুর্শিদ হিসেবে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা যারা মুর্শিদকে তুলে ধরবেন, সবার ব্যক্তিগত আমল আখলাক ঠিক করতে হবে। যারা আমার মহান মুর্শিদের কথা বলবো, তারা কখনোই মন্দ স্বভাবের হতে পারবেন না, তারা কখনোই মিথ্যা কথা বলতে পারবেন না, তারা কখনোই অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারবেন না, তারা কখনোই অপরের ভালো দেখলে ঈর্ষান্বিত হবেন না, তারা থাকবেন প্রকৃত লোভ মুক্ত। যারা মহান মুর্শিদের আদর্শ প্রচার করবেন, তারা গীবতকারী হতে পারবেন না, তারা অহংকারী হবেন না, তারা দুনিয়ার মোহে মত্ত হতে পারবেন না, কারণ তারা জানবেন, তারা মানবেন, তারা উপলব্ধি করবেন রুহানিতে আমাদের মুর্শিদ কেবলাজান আমাদের সাথেই আছেন। আমি প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা
প্রতিটা মুহূর্ত দয়াল দরদি মুর্শিদ কেবলা যান তার দৃষ্টি সীমানায় আবদ্ধ আছি। এমন কোনো জায়গা নেই যেখানে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। তিনি হায়াতুন নবী, তিনি হায়াতুর রাসূল, তিনি সর্বত্র বিরাজমান। তাই ঘরে বাহিরে, অফিস আদালতে, কর্মক্ষেত্রে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, ঢাকা কিংবা গ্রাম অঞ্চলে, দেশে কিংবা বিদেশে যেখানেই আছেন না কেন সর্বদাই আছেন দয়াল মুর্শিদ কেবলাজানের দৃষ্টি দ্বারা আবদ্ধ, আছেন রাহমাত লিল আলামিনের দুই চোখের সামনে, রাব্বুল আলামিনের সামনে। তাই অন্যকে দেখানোর জন্য নয়, বরং নিজের অন্তরকে পাক সাফ করা শিখতে হবে। যারা দয়াল মুর্শিদ কেবলাজানকে তুলে ধরবেন তারা সুন্দর মনোরম চরিত্রের অধিকারী হতে হবে, তারা সত্যবাদী হতে হবে, তিনি পরোপকারী হবেন, তিনি মানুষকে অবজ্ঞা করবেন না, তিনি মানুষকে ছোট করবেন না, তিনি মানুষকে কথায় আঘাত দিয়ে লাঞ্ছিত করতে পারবেন না। কারণ আপনাদের মনে রাখতে হবে, আপনার কথাবার্তা, চাল চলন, আমল আকলাক দেখেই একজন মানুষ আমার মহান মুর্শিদকে সম্মান দিবেন। সুতরাং যারা মহান মুর্শিদের কথা বলবেন তাদের নিজেদের অহিংস হতে হবে, সত্যবাদী হতে হবে, আমলকারী হতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আপনারা যদি মহান মুর্শিদের আদর্শ প্রচার করতে যান তখন আপনার কথা শুনে আপনি মানুষ হিসেবে কেমন তা দেখিয়ে যাতে আপনাকে সবার থেকে আলাদাভাবে চেনা যায়, যে ওই দেখো, ওই দেখো আশিকে দেওয়ানবাগী আসছে, ওই দেখো আশিকে রাসূল আসছে। কারণ আপনার কথাবার্তা, চাল চলন মুর্শিদেরই রিফ্লেকশন রূপে কাজ করবে। আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আপনারা যদি ফ্রিজ খুলেন, রেফ্রিজারেটর যদি খুলেন, ঠান্ডা বাতাস কি আপনার গায়ে লাগবে না? আপনি যদি এয়ার কুলার অন করেন তাহলে আপনার ঘর কি ঠান্ডা বাতাস দিয়ে আবৃত হবে না? আপনি যদি গ্যাসের চুলায় আগুন ধরান তাহলে কি আগুনের উত্তাপ আপনার গায়ে লাগবে না? আপনি যদি পারফিউমের দোকানে জব করেন বা চাকরি করেন, ব্যবসা করেন, যেই আতর বা সুগন্ধির দোকানে আপনি জব করবেন, কোম্পানিতে জব করবেন, ডিউটি শেষে যখন বাসায় আসবেন তখন আপনার গায়ে, আপনার জামা কাপড় থেকে কি ওই আতরের সুঘ্রাণ আসবে না? তাহলে আপনি যদি মহান মুর্শিদকে ভালোবাসেন, আপনি যদি আশিকে দেওয়ানবাগী হন, আপনি যদি আশিকে রাসূল হন, তাহলে আপনার চাল চলন, আমল আকলাকে তো আমার মহান মুর্শিদের কথা নিয়ে স্মরণ হবে। আপনার আমল আকলাক দেখলে তো বারংবার মনে হবে যে ওই দেখো তিনি আশিকে রাসূল, তিনি কত মুর্শিদ প্রেমিক, তিনি একজন রাসূল প্রেমিক। এটা আসলে বলার বিষয় নয়। আপনি যদি ভেতর থেকে মুর্শিদকে ধারণ করেন, আপনার ভেতরেই মুর্শিদ যখন থাকবেন তখন আপনার আমল আকলাক পরিবর্তন হতে বাধ্য। এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান বা মুত্তাকি। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সুন্দর আকলাক অর্জন করি, আমরা সুন্দর চরিত্র ধারণ করে আদর্শ আশিকে রাসূল হই। একটা বিষয় বলছি, আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ধরণীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। এখন 2025 সাল। অজ্ঞতাবশত কয়েকটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চললেও এখনো বিশ্বের অনেক দেশে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যেমন তুর্কি, মিশর, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইয়েমেন সহ আরও 41টি মুসলিম দেশ 2025 সালেও বিশ্বের বুকে মুসলমান হিসেবে দয়াল রাসূলের রেখে যাওয়া আদর্শকে কম বেশি পালন করে যাচ্ছে। তাদের মধ্যে অনেক মতানৈক্য আছে, তা সত্য। তারপরেও তো মুসলমান নামটি ইতিহাস থেকে হারিয়ে যায়নি। 570 খ্রিস্টাব্দে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। এখন 2025 সাল। মুসলমান জাতি কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। একটা বিষয় খেয়াল করেন এখানে, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান জাহিরিতে পর্দা করেছেন 2020 সালের 28শে ডিসেম্বর। এখনো কিন্তু 5 বছর অতিবাহিত হয় নাই, অথচ আশিকে রাসূলদের মধ্যে, জাকেরদের মধ্যে, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীদের মধ্যে বিস্তর মতানৈক্য এবং সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছুড়ি চলছে, যা আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের জন্য অবশ্যই দুঃখজনক, আমাদের সকলের জন্য যা কষ্টদায়ক। শুধু তাই নয়, ছোট দৃষ্টি হতে দৃষ্টিটাকে বিস্তর করে দেখুন। পরস্পর কাদা ছোড়াছুড়িতে কারা অনুপ্রাণিত হচ্ছে? দরবার বিরোধী শক্তিরা এই সুবাদে দরবারের বিশাল ক্ষতি করার পায়তারা করছে না তো? একটা বিষয় বলছি, খেয়াল করে শুনুন। আপনাদের সাথে, অপর কর্মীদের সাথে, ব্যক্তিগত কারোর সাথে মতের অমিল হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার এক মতের সাথে আরেকজন জাকের ভাই বা বোনের সব মত মিলবে না। শুধু তাই নয়, আপন ভাই বোনেরও কিন্তু সব মতামত মিলে না। একই বাবা মার 4-5 জন সন্তান হলেও সবার সব মত কখনো এক হয় না। কখনোই যদি টুইন থাকে, 3 জন 4 জন যমজ ছেলে মেয়ে কারো হয়, তাদেরও কিন্তু সবার সব মত একসাথে মিলে না। এই মতের অমিল থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বৈচিত্র্যময়তা পছন্দ করেন। তাই তো ফুলের এত ডিফারেন্ট রং, এত ভিন্ন ভিন্ন ঘ্রাণ, প্রত্যেকটা পাতার রং, আকার, আকৃতি কত ব্যতিক্রম। প্রত্যেকটা মানুষের চেহারা অপর মানুষ থেকে কত ব্যতিক্রম। একজনের গলার কণ্ঠস্বরের সাথে আরেকজনের কতটা অমিল, কারণ তারা সকলেই আল্লাহর ওই পবিত্র রূহ থেকে উৎসারিত, যা বৈচিত্র্যময়তার ধারণ করে আছেন। এখন আসছি মূল বিষয়ে। যখন আমরা গোলামি করব, বিভিন্ন ডিপার্টমেন্টের গোলামি করব, একজন বোন, একজন ভাই কিংবা গোলামি করার ব্যক্তিদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত হবে, খুবই স্বাভাবিক। কিন্তু একটা বিষয় আমি বলতে চাচ্ছি, একটু দয়া করে চিন্তা করে দেখুন, এখানে গোলামি কেন করছি, কার জন্য করছি, আমাদের মূল মকসুদ কি? এখানে আমাদের চিন্তা করতে হবে, ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করে আমাদের বৃহত্তম স্বার্থ, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের সুমহান আদর্শ, তার শিক্ষা, তার পবিত্র নাম মোবারক তুলে ধরতে হবে। এখানে কার সাথে কার মত মিলল, কে কি করলো, তা দেখার সময় নেই। দয়াল মুর্শিদ কেবলাজানের এত পরিশ্রমের
আশিকে রাসূল আপনারা দয়া করে ভুলে যাবেন না। আপনারা আমার মহান মুর্শিদের আমানত। আপনারা আমার দৃষ্টিতে সম্মানিত আশিকে রাসূল। দয়া করে এমন কিছু করবেন না যাতে আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান কষ্ট পান। দয়াল মা এত কষ্ট করে এই মোহাম্মদ ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করে গেছেন, কি করে দয়াল মায়ের কষ্টকে ভুলে যাব? কি করে আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনার, এত পরিশ্রমের মোহাম্মদী ইসলামকে নষ্ট করে দিব? আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে ব্যক্তিগত মতানৈক্য ভুলে যান। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। তাই বলছি, সকলে ব্যক্তিগত মতানৈক্য ভুলে গিয়ে একটি আদর্শকে কেন্দ্র করে এক একটা ডিপার্টমেন্টের জাকের ভাই, জাকের বোনেরা মোহাম্মদ ইসলামের এক একটা পিলারের মতন বলিষ্ঠ চিত্তে দাঁড়ান। আমরা জানি বিল্ডিং যত বড় করতে হয়, মাটির নিচে পিলারকে তত মজবুত বানাতে হয়। মোহাম্মদ ইসলামকে, দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের আদর্শকে তুলে ধরতে গেলে ব্যক্তিগত রেষারেষি নিয়ে যদি কাদা ছোড়াছুড়ি করেন, অঙ্কুরে এই মোহাম্মদ ইসলাম নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত হবে আমাদের ব্যক্তিগত মতানৈক্য ভুলে আমরা সবাই মিলে আমার মহান মুর্শিদের শিক্ষা, আদর্শ, তার জীবনী, তার কাছে এসে আমরা জীবনে কে কি উপকার পেয়েছি, তিনি যে আমাদেরকে দয়াল রাসূলের আশিক বানিয়েছেন, তিনি আমাদের সুন্দর আমল, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র শিক্ষা দিয়ে গেছেন। সোশ্যাল মিডিয়াতে আমাদের যার যা শিক্ষা, যোগ্যতা, দক্ষতা, আমাদের যার যা কিছু আছে, আমাদের মেধা, আমাদের পারদর্শিতা, আমাদের অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে আমরা যে যেভাবে পারি আমার দয়াল দরদের মুর্শিদ কেবলাজানকে তুলে ধরি। সোশ্যাল মিডিয়াতে আমরা আমার মহান মুর্শিদের আদর্শ প্রচার করি। আর যখন আমরা মহান মুর্শিদের আদর্শ প্রচার করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে সত্যবাদী হই। আমাদের আচার, ব্যবহার, স্বভাব যাতে সুন্দর হয়, আমাদের আচার ব্যবহার দেখে যাতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়। এক ডিপার্টমেন্টের কর্মীদেরকে, একজনের কর্মীদেরকে আরেকজন যাতে আমরা টানাটানি না করি, বরং নতুনদেরকে আমাদের আমল, আখলাক, আচার আচরণ, আমাদের সত্যবাদিতা সব কিছু দিয়ে আমরা যাতে দয়াল দরদি মুর্শিদ কেবলাজানকে তুলে ধরতে পারি। তাই আমাদের সকলকেই আশিকে রাসূল, আশিকে দেওয়ানবাগীর রোল মডেল হিসেবে কাজ করতে হবে। আমরা সকলে যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা 5 ওয়াক্ত নামাজের পর এবং রহমতের সময়ে রহমতের ফায়েজ গ্রহণ যাতে করি। আমরা যাতে নিয়মিত তওবা পাঠ করি। আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের নির্দেশ মোতাবেক যাতে নিয়মিত মিলাদ পাঠ করি। আমরা যাতে শুদ্ধভাবে গোলামিগুলো করতে পারি। আমরা যাতে আদব, ভক্তি এবং মহব্বতের সাথে
গোলামি করে আমাদের গোলামির দ্বারা দয়াল দরদি মোর্শেদ কেবলাজানকে রাজি খুশি করাতে পারি, যেন রাহমাতাল লিল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। কারণ তিনি তো হায়াতুন নবী। এমন কোনো জায়গা নেই যেখানে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমাদের বিশ্বনবী, আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সর্বত্র বিরাজমান। তিনি তো সাক্ষীদাতা। আমরা যা কিছু করি, এমনকি আমরা মনে মনে যা চিন্তা করছি, তাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। আমরা মনে মনে যা কিছু ভাবি, দয়াময় রাব্বুল আলামিন কিন্তু আমাদের অন্তরে বাস করেন। তিনি কিন্তু আমাদের অন্তরের খবর রাখেন। তাই অন্তরকে পাক সাফ পবিত্র রাখতে হবে। এখানে একটি উদাহরণ দিয়ে বলতে পারি। দেখুন, রমজান মাসে আমরা রোজা রাখি, তাই না? আমরা যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমরা দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে কি কখনো খাবার খাই? চিন্তা করে দেখেন, আমরা রোজা রেখে দরজা লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কেন খাবার খাই না? কারণ আমরা জানি মহান রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। দরজা লাগিয়ে যদি লুকিয়ে আমরা খাবার খাই, তাহলে কিন্তু রাব্বুল আলামিন দেখছেন। তার মানে আমার রোজা কিন্তু ভেঙে যাবে। চিন্তা করে দেখুন, আমরা দরজা লাগিয়ে যদি খাবার খেলে রোজা ভেঙে যায়, কারণ রাব্বুল আলামিন দেখছেন, তাহলে আমরা যখন মনে মনে অপরের প্রতি ঈর্ষা পোষণ করি, মন্দ ধারণা পোষণ করি, কোনো মানুষ সম্পর্কে একটা কথা শুনে মনে মনে আরেকটু ভেবে বসে থাকি, অথচ আল্লাহ তো ধারণা পোষণ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে বারংবার বারণ করেছেন, তাই নয় কি? চিন্তা করে দেখেন, আমরা মনে মনে যা কিছু ভাবি, মনে মনে যা চিন্তা করি, রাব্বুল আলামিন কি সব দেখছেন না? রাব্বুল আলামিনের বাস তো মানব হৃদয়ে। এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ আমি তোমাদের মাঝে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? অন্যত্র সূরা কাফ আয়াত 16তে রাব্বুল আলামিন ফরমান, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি বান্দার শাহরগের চেয়েও নিকটে। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করে, পাক সাফ করে ষড়রিপুর বেড়াজাল থেকে মুক্ত হতে হবে। আর তখনই সেটা সম্ভব হবে যখন আমরা আমাদের দয়াল দরদি মুর্শিদ কেবলাজান, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির সুনির্দিষ্ট পন্থায় আদবের সাথে গোলামি করতে পারব এবং সব সময় কালবে আল্লাহকে খেয়াল করে যথারীতি আমলগুলো পালন করতে পারব। আমাদের উচিত সর্বক্ষণ কালবে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করে নিজের হৃদয়ে আল্লাহকে স্মরণ করা এবং দয়াময় রাব্বুল আলামিনের সন্তুষ্টির তরে সুন্দর আখলাক অর্জন করা। আমরা কি খেয়াল করেছি আমরা কে কত বছর ধরে দরবারের জাকির হয়েছি, তরিকা নিয়েছি? আমরা কি সারা জীবন আদু ভাই রূপেই থাকবো?
একই ক্লাসে কি সারা জীবন থাকতে চাই, নাকি আমাদের আমল আখলাক ঠিক করে পরবর্তীতে সবক নিব? তরিকতের সাধনায় আমরা সচেষ্ট থেকে একটার পর একটা সবক নিব, সাধনা করব, রিয়াজাত করব, যাতে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারি। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান দয়া করে তাসাউফের ৩৭টা ক্লাস উন্নীত হয়ে আদর্শ আশিকে রাসূল ইনসানে কামিল হওয়ার শিক্ষা দয়া করে আমাকে দিয়েছেন। আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান এত গুপ্ত বিষয় শিখিয়েছেন, সৃষ্টি তত্ত্বের এত গুপ্ত ভেদ, যার খুব সামান্যই আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের জীবন অনেক ছোট, আমাদের পাপ করার প্রবণতা অনেক বেশি। আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান দয়া করে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ হওয়ার প্রক্রিয়া শিক্ষা দিয়ে গেছেন। আমরা এমন মহামানবের গোলাম হওয়ার পরেও আমরা কেন জানব না তিনি কে ছিলেন? আমরা কেন ভুলের সাগরে হাবুডুবু খাবো? আর কতকাল হাবুডুবু খাবো? কে কি করলো দেখতে যেত আমরা মুর্শিদকে হারাতে বসেছি। সাধনা করার সময় কোথায় হবে? তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান জগতের জন্য বিশেষ নিয়ামত। তিনি দয়া করে যা শিখিয়েছেন একটু বুঝুন। মুরাকাবার সাধনায় জাহেরি দু চোখ বন্ধ করে জীবনের সমস্ত ভুল ত্রুটির কথা স্মরণ করে মুর্শিদের কদমে লুটিয়ে পড়ুন। আপনারা তো পরস্পর যদি মতনৈক্য করেন, পরচর্চা করেন, তাহলে তো ধর্মের মূল স্বাদ আসবে না, তখন তো নামাজে একাগ্রতা আসবে না, তখন তো মুর্শিদ প্রেম হারিয়ে যাবে। ধর্মের মূল স্বাদ পেতে হলে আদব, ভক্তি এবং মোহাব্বতের সাথে তরিকার আমলগুলো করতে হবে, গোলামি করতে হবে। গোলামির মাধ্যমে, আমলের মাধ্যমে কালব থেকে রুহু, রুহু থেকে সের, সের থেকে খাফি, খাফি থেকে আকফা, এভাবে সর্বশরীরে জিকির এবং আস্তে আস্তে তরিকতের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করে দায়রাগুলো অতিক্রম করতে পারবেন। আপনাদের মধ্যে এলমে মারেফাত তখনই খুলে যাবে, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফতের এই 4টি বিদ্যায় তখন আপনি বিদ্বান হতে পারবেন। এই বিষয়গুলোতে বিদ্বান হতে হলে আপনাকে প্রথমেই পরচর্চা বাদ দিতে হবে, আমল ঠিক রাখতে হবে, আদবের সাথে গোলামি করতে হবে, সর্বক্ষণ কালবে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে হবে, নিজের হৃদয়কে মুর্শিদের দিকে মোতাওয়াজ্জু করে রাখতে হবে, সর্বক্ষণ কালবে মুর্শিদকে স্মরণ করতে হবে। যখন দয়াল দরদি মুর্শিদ কেবলাজানকে কালবে স্মরণ করে চলবেন, রাহমাত লিল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাইবেন, তখনই অন্তরে প্রতিনিয়ত আল্লাহর তরফ থেকে ফায়েজ এসে অন্তর ধুয়ে মুছে পাক সাফ হতে থাকবে। 5 ওয়াক্ত নামাজের পরে যে ফায়েজ আছে, যদি সেগুলো নিয়মিত খেয়াল করেন, রহমতের সময় যদি রহমতের ফায়েজ খেয়াল করেন, তাহলে প্রতিনিয়ত ওই ফায়েজগুলো এসে আপনার হৃদয়ের পাপ কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
প্রতিদিন প্রতি রাতে যদি 6 বার 24 ঘন্টা আপনি আল্লাহর তরফ থেকে, দয়াল রাসূলের তরফ থেকে, মুর্শিদের তরফ থেকে ফায়েজ দিয়ে আপনার হৃদয়ে ফায়েজ গ্রহণ করতে থাকেন, তখন হৃদয়ের পাপ কালিমা থাকতে পারে না। কালবের প্রথম স্তরে থাকে শয়তান এবং নাফসির মোকামে মানে শেষ স্তরে, সপ্তম স্তরে থাকেন দয়াময় রাব্বুল আলামিন। তাই কালবের কালিমা দূর হওয়ার প্রথম শর্ত হচ্ছে প্রথম স্তর থেকে শয়তানকে বিতাড়িত করা। এখানে একটা আয়াত মনে পড়ে গেল, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। অর্থাৎ প্রত্যেক আদম সন্তানের দিলে শয়তান বসবাস করে। যখন সেই দিলে আল্লাহর জিকির বসানো হয় তখন শয়তান তীরের মতো ভেগে যায়। তাই হৃদয় থেকে শয়তান বিতরণ করার প্রথম শর্ত হচ্ছে কালবের মধ্যে আল্লাহর জিকির বসানো, সব সময় আল্লাহ আল্লাহ জিকিরটা স্মরণ করা। আমরা যখন কাজকর্ম চলাফেরা করি, আমাদের নিয়মিত হার্ট পাম্প করছে, আমাদের অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিচ্ছি। আমরা কি স্মরণ করে করে অক্সিজেন নেই, নাকি আমরা ঘুমিয়ে গেলে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যায়? আমরা কম্পিউটার চালালে কি অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যায়? কারোর সাথে কথা বললে কি অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যায়? আমরা কাজকর্ম করলে, পড়াশোনা করলে কি অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যায়? আপনি যখন সর্বক্ষণ কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি করবেন, তখন এক মুহূর্তের জন্য আল্লাহ আল্লাহ জিকিরটা যখন না বন্ধ করার অভ্যাস আপনার পেয়ে যাবে, আপনি ঘুমান, কথা বলেন, পাকে না পাকে, অজুতে গোসলে চলাফেরা করেন, সব সময় ভিতরে আল্লাহ 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 জিকির হতেই থাকবে। ওই অবস্থায় যেই সব আশিকে দেওয়ানবাগে, যেই সকল আশিকে রাসূল সব সময় হৃদয়ে আল্লাহ 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 জিকির খেয়াল করেন, ঘুমাইতে যান কালবে আল্লাহ 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 জিকির খেয়াল করতে করতে ঘুমালেন। কারোর সাথে কথা করেন, কথার ফাঁকে ফাঁকে খেয়াল করলেন আপনার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। আপনি কম্পিউটারে কাজ করলেন, ভিতরে খেয়াল করেন আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এভাবে স্মরণে অবচেতনে সবসময় যখন খেয়াল করবেন, তখন আপনি ঘুমান, আপনার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হবে। এমন কি সময় হয় না, কেউ মারা যাওয়ার সময় তার জবান বন্ধ হয়ে যায়, ছেলে মেয়েরা তাকে বাবা কিংবা মা বলে ডাকে, সে শুনতে পায় না। মৃত্যুর সময় তার জবান বন্ধ হয়ে যায়, সে আইসিইউতে সিসিইউতে থাকে, সে কোমাতে থাকে, তার কোনো সেন্স থাকে না। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি যদি সব সময় ভেতরে আল্লাহ 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 খেয়াল করতে থাকেন, তাহলে একটা মোমেন্টের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হবে না, হতে পারে না। আপনার চেতন মনে, আপনার অবচেতন মনে সব সময় আপনার কালবে আল্লাহ 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 জিকির চলতেই থাকবে, অবিরাম ধারায় চলতেই থাকবে। ওই অবস্থায় আজরাইল যদি আপনার জান কবজ করতে আসে, তখন আজরাইলের হাতে গিয়ে ওই রুহুটা জিকির করতে থাকবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন বেঈমান হয়ে মৃত্যু বরণ করার কি কোনো সম্ভাবনা আপনার থাকবে? তাই কালবের কালিমা দূর করার প্রথম শর্ত হচ্ছে শয়তানকে কাল্ব থেকে বিতরণ করা। আর শয়তানকে কাল্ব থেকে বিতরণ করার জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সর্ব অবস্থায় হৃদয়ে আল্লাহ 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 খেয়াল করা। এভাবে যদি নিয়মিত আদব, ভক্তি এবং মহব্বতের সাথে আমলগুলো খেয়াল করতে পারেন, আমল করে যেতে পারেন, ফায়েজ খেয়াল করতে পারেন, মুর্শিদের সাথে দিল মিশিয়ে রাখতে পারেন, তাহলে আপনার হৃদয়কে যদি পুকুর তুল্য মনে করি, তাহলে আপনার জীবন জীবিকার জন্য সমাজে চলতে গেলে পথচারীদের মতন করে যত ময়লা আবর্জনা মানুষের সাথে মিশবেন, তাদের পাপ কর্মের তাসির সব কিছু আপনার ভিতরে পড়লেও আপনার ষড়রিপুর মধ্যে যত পাপ কালিমা আসবে এবং অন্যান্য পাপীদের পাপ আপনার হৃদয়ে আসবে, সেই হৃদয় যদি পুকুর তুল্য ধরি, প্রতিনিয়ত ওই পুকুরে যদি নদীর সাথে সংযোগ থাকে, নদীর সাথে যদি উত্তাল সাগরের জোয়ার ভাটা মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে সেই উত্তাল সমুদ্রের সাথে নদীর সাথে পুকুরে সাগরের পানি এসে পড়ে, তখন কি ময়লা আবর্জনায় পুকুরকে বদ্ধ জলাশয়ে পরিপূর্ণ করতে পারে? ঠিক তেমনি মোরাকাবার মাধ্যমে আপনি যদি মুর্শিদকে প্রতিনিয়ত স্মরণ করেন, রাহমাতালিল আলামিনকে প্রতিনিয়ত হৃদয়ে বসান, প্রতিনিয়ত দয়াল রাব্বুল আলামিনের স্মরণে অন্তরকে মিলে মিশে একাকার করে দেন, তখন রাব্বুল আলামিনের তরফ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে ফায়েজ এবং রহমতের সময় রহমতের ফায়েজ এসে আপনার হৃদয়ের পাপ কালিমা, আপনার ষড়রিপুর তাড়িত এবং নফসের তাড়না, নফসের যত খারাপ প্রবৃত্তি আছে, প্রতিনিয়ত রাহমাতালিল আলামিনের দয়ায়, রাব্বুল আলামিনের দয়ায়, তাঁর ফায়েজে পাপ কালিমা ধুয়ে মুছে অন্তর পবিত্র পাক সাফ হয়ে যাবে। আপনার হৃদয় আল্লাহর নূর তাজাল্লাতে জ্বলে উঠবে। আপনার হৃদয়ে তখন অন্ধকার থাকতে পারে না, কারণ আপনার হৃদয় তখন স্বয়ং মুর্শিদের মাধ্যমে রাহমাতালিল আলামিনকে এবং রাব্বুল আলামিনকে ধারণ করে আছে। আপনার হৃদয় হয়ে যাবে আলোকিত, আপনি হয়ে যাবেন আলোকিত মানব, আপনি হয়ে যাবেন খুলাফায়ে রাশিদিনের মতন, আপনি হয়ে যাবেন পবিত্রতম হৃদয়ের অধিকারী। অন্তরকে পবিত্র পরিষ্কার প্রধান শিক্ষক হচ্ছেন মহামানব এবং ওলিয়া আল্লাহগণ। নবুয়তের যুগে ওই শ্রেণীর শিক্ষকদেরকে বলা হতো নবী এবং রাসূল। বেলায়েতের যুগে অর্থাৎ বন্ধুত্বের যুগে ওই সমস্ত শিক্ষকদেরকে বলা হয় ওলিয়া আল্লাহ। তারা বাহ্যত মানুষ হলেও তারা হৃদয়ে আল্লাহকে ধারণ করে রাখেন। তারা মূলত প্রজ্বলিত প্রদীপের ন্যায়, তাদের হৃদয়ে সর্বক্ষণ আল্লাহ বসবাস করেন। ওই সমস্ত ওলিয়া আল্লাহগণ মানুষকে তুষ্ট করার জন্য কোনো কাজ তারা করেন না, তাদের হৃদয়ে স্বয়ং আল্লাহ বসবাস করেন। তাদের হৃদয়ে সবসময় ইলহাম আসে, তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ইলহাম পেয়ে আল্লাহর নির্দেশে পরিচালিত হয়ে থাকেন। তাই তাদের কোনো কথার মাহাত্ম্য না বুঝে কখনোই
আলোচনা কিংবা সমালোচনা করা সঠিক নয়। ওই শ্রেণীর মহামানবরা রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলেন। তারা আপনাকে, আমাকে বা সমাজের অন্য কাউকে খুশি করার জন্য কিছু করেন না, কারণ তাদের হৃদয় তো জাগ্রত। তারা তো সর্বক্ষণ মসজিদের সাথে কথা বলেন, তারা তো রাহমাত লিল আলামিনের নির্দেশ মোতাবেক চলেন। এই কারণেই হযরত আলী একটা কথা বলেছিলেন, এ কোরআন মৃত, আমি সবাক জীবন্ত কোরআন। আরেকটা কথা তিনি বলেছিলেন, আমি দুইটা বিদ্যা জানি, একটা বিদ্যা তোমাদেরকে আমি প্রচার করলাম, আরেকটা বিদ্যা গুপ্ত, তা বললে আমার মাথা কাটা যাবে। তাই সব গুপ্ত ভেদ সব জায়গায় বলতে নেই, সাধনা করে অর্জন করতে হয়। আচ্ছা বলেন তো, যিনি দেখেন আর যিনি দেখেন না দুজন কি সমান? বলেন তো, জন্মান্ধ যে, তাকে কি করে রঙের পার্থক্য চেনাই? জন্মান্ধ যে সাধনা করে যার অন্তরের চোখ জাগ্রত হয় নাই, তাকে কি করে বলি আমি লাল রং এমন, সাদা রং এমন, কালো রং এমন, সবুজ রং এমন, হলুদ রং এমন? কারণ সে তো কোনোদিন রঙই দেখে নাই। সে তো মনে করবে সব গল্প কাহিনীর মতন, সব গুপ্ত বলতে পারবো না, সব ভেদ বলা যায় না। সাধনা করে অর্জন করার বিষয়। সাধনা করুন, মুর্শিদকে হৃদয়ে বসান, স্বয়ং রাহমাত লিল আলামিনকে জিজ্ঞেস করেন, তখন আপনিও বুঝে যাবেন সব। আপনার আত্মার চোখ খুলে গেলে, আপনার আত্মার কর্ণ খুলে গেলে, আপনি স্বয়ং রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ পেয়ে যখন চলবেন, তখন না আর আমার বোঝাতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন। তখন এত ভুল বুঝবেন না। আমার মহান মুর্শিদ কি ছিলেন, কি করে আর বোঝাই আমি? এখনো সময় আছে। দয়াল দরদি মুর্শিদ কেবলা যান অনেক বড় মাপের মহামানব, সব কাজে তাকে স্মরণ করুন। দু চোখ বন্ধ করে দিন, মুর্শিদের তরফ থেকে তার নির্দেশ মোতাবেক চলুন। তখন আপনি আমার এই কথাগুলোর অর্থ এমনিতেই বুঝে যাবেন। যখন আপনার সামনে মুর্শিদ এসে দেখা দিবেন, যখন রাহমাত লিল এসে আপনাকে সৃষ্টি জগতের অনেক বিষয় জানাবেন, যদি এমন ভাগ্য হয় রাব্বুল আলামিন যখন আপনার হাতে হাত রেখে জায়ের হবেন, আর তো বলতে পারি না। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী বলেছেন, ওলি আল্লাহগণ মানুষ বটে, কিন্তু তারা আল্লাহর প্রতিনিধি, সুতরাং তাদের প্রতি পরিপূর্ণ আদবের সাথে আচরণ করবে, নতুবা গজবে নিপতিত হবে। তাই ওই সমস্ত মহামানবের কথার মাহাত্ম্য না বুঝে কোনো মন্তব্য করতে নেই, কারণ তারা তো আল্লাহর নির্দেশ মোতাবেক চলেন। আমার মহান মুর্শিদ বলেছেন, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা যারা আশেকে দেওয়ানবাগী, তারা যাতে কখনোই বেয়াদবিদের অন্তর্ভুক্ত না হই। মহান রাব্বুল আলামিন সূরা ইউনুস আয়াত ৬২-তে বলেছেন, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না। আজ আমি সবার কাছে একটি অনুরোধ রেখে দিতে চাই, আপনারা যারা
আমার জন্মদাতা পিতা, আমার রুহের জন্মদাতা, আমার দয়াল দরদি মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানকে ভালোবাসেন, যারা দয়াল দরদি মুর্শেদ কেবলা জানের নেক নজরে থাকতে চান, যারা মুর্শেদের সম্মান রক্ষা করতে চান, যারা গোলামির দ্বারা, আমলের দ্বারা, মুর্শেদের সন্তুষ্টির দ্বারা মুক্তির রাস্তা করতে চান, তারা দয়া করে সোশ্যাল মিডিয়াতে পরস্পর বিদ্বেষমূলক আচরণ থেকে দয়া করে বিরত থাকুন। সম্মানিত আশেকে রাসূলেরা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা দয়াল দরদি মুর্শেদ কেবলা জানের ওই পবিত্র নামের উসিলায়, তিনি যে আপনাদেরকে তার পবিত্র জবানিতে অসংখ্যবার বলেছেন, সম্মানিত আশেকে রাসূলেরা, সেই পবিত্র নাম মোবারক আমি ভুলতেই পারি না। তার কদমে দয়া চেয়ে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, দয়াল দরদি মুর্শেদ কেবলা জানের সম্মান রক্ষার্থে এবং মোহাম্মদী ইসলামকে বিশ্বময় তুলে ধরতে দয়া করে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ মন্তব্য না ছড়িয়ে দয়াল দরদি মুর্শেদ কেবলা জানের সুমহান শিক্ষা, তার আদর্শ নিজেদের হৃদয়ে ধারণ করি। পরিবারের সকলে মিলে একসাথে মিলাদ পাঠ করে ইসলাম অর্থ যে শান্তি, নিজেরা তা অনুভব করি এবং এই শান্তির বার্তা দয়াল দরদি মুর্শেদ কেবলা জানের শিক্ষা, তার আদর্শ নিজেরা ব্যক্তিগত জীবনে গোলামির দ্বারা, আমলের দ্বারা, মোরাকাবার দ্বারা, সাধনার দ্বারা সুন্দর চরিত্র ধারণ করে সকলের মাঝে শান্তির বার্তা তুলে ধরি। যারা আমার মহান মুর্শিদকে তুলে ধরব, তারা প্রথমেই নিজেদের চরিত্রকে সুন্দর করতে হবে, সত্যবাদী হতে হবে, শান্তির চরিত্রের অধিকারী হতে হবে, নফসের তাড়না মুক্ত হতে হবে। আর এই কারণে প্রয়োজন সব সময় মুর্শিদকে হৃদয়ে স্মরণ করে চলা, নিয়মিত আমল করা, সাধনা করা, রিয়াজত করা, গোলামি করা। তখনই আমাদের নিজেদের চরিত্র আমরা সুন্দর করতে পারবো। আর তখনই যখন আমরা কাউকে দয়াল দরদি মুর্শিদ কেবলা জানের কথা বলবো, সেই মানুষ তখনই আপনার কথা শুনবে, যখন আপনার কথা, আপনার চাল চলন অন্য সবার থেকে সুন্দর হবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, দয়া করে শুধু নামের আগে আশেকে রাসূল লিখলেই হবে না। আসুন আমরা আমল করি, গোলামি করি, ফায়েজ খেয়াল করি, সর্বসময় কালবে আল্লাহ আল্লাহ জিকির স্মরণ করি, মুর্শিদকে হৃদয় স্মরণ করে চলে আমরা স্বরূপ মুক্ত হই, নফসে তাড়না মুক্ত হই, আমরা ইনসানে কামেল হই, আমরা সত্যিকারের আশেকের রাসূল হই। আমরা যাতে হযরত বিল্লালের মতন আশেক হতে পারি, আমরা যাতে মনসুর হাল্লাজের মতন আশেক হতে পারি। আমার দয়াল দরদি মুর্শিদের কদমে দয়া ভিক্ষা চাই, তিনি যেন দয়া করে আমাদের সকলকে তার গোলাম হিসেবে কবুল করে নেন। তিনি যেন দয়া করে আমাদের সকলকে আশেকে দেওয়ানবাগী হিসেবে কবুল করে নেন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে আমাদের সকলকে যেন
আশেকে রাসূল হিসেবে কবুল করে নেন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সেই মিনতি জানাই, যাতে আমরা ইনসানে কামেল হতে পারি, আমরা যেন হতে পারি আদর্শ মানব। রাব্বুল আলামিন দয়া করে আমাদের ঈমানকে মজবুত করে দেন। সেই দয়া, সেই আরজি রাব্বুল আলামিনের কদমে সিজদায় শায়িত হয়ে প্রার্থনা জানাই। আমিন।